মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে, কলিং ভিসা চালু হয়ে গেছে। আজকে থেকে আবেদন শুরু, 25 তারিখ থেকে মেডিকেল। আপনারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী, অতি দ্রুত পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে চলে আসুন। যারা আগে পাসপোর্ট জমা দেবেন তারা আগে চলে যেতে পারবেন। এরকম অসংখ্য ভিডিও, অসংখ্য কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ বাবুল হুসাইন। আজকে কথা বলবো মালয়েশিয়ার শ্রমবাজার এবং কলিং ভিসা সম্পর্কে। যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সবাই উপকৃত হবেন। গতকাল থেকে অসংখ্য কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আজকে 15 তারিখ মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে এবং 25 তারিখ থেকে মেডিকেল শুরু হবে। এই সম্পর্কে অসংখ্য এজেন্সি, অসংখ্য দালাল পাসপোর্ট নেওয়ার জন্য তারা ভিডিও কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছে। এই সমস্ত দালালদের থেকে সবাই দূরে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাদের সাথে পাসপোর্ট এবং টাকা পয়সা লেনদেন করে প্রতারণা বা প্রতারিত হবেন না। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নিউজ প্রকাশিত হয়নি যে মালয়েশিয়ার শ্রমবাজার বা কলিং ভিসা চালু হয়েছে। অনেক দিন ধরে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার এবং কলিং ভিসা যেহেতু বন্ধ হয়ে আছে, দালালদের পেটে এক ধরনের একটা ক্ষুধা তৈরি হয়ে আছে, যার কারণে তারা অপেক্ষায় আছে কবে চালু হবে আর কবে আমরা ইনকাম করতে পারবো। হাজার হাজার প্রবাসীদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নেওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে আছে। কাজেই এই ধরনের দালালদের থেকে সবাই দূরে থাকবেন, সাবধানে থাকবেন। যদি মালয়েশিয়ার শ্রমবাজার কলিং ভিসা চালু হয়ে যায় তাহলে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক কিন্তু জানানো হবে। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ধরনের নিউজ প্রকাশিত হওয়ার আগেই কেউ পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়া কর্মী প্রেরণের মাধ্যমে যে একটা সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটটা ভেঙে খুবই অল্প টাকার মধ্যে মালয়েশিয়া শ্রমিক পাঠানোর জন্য এবং বৈধ যে সমস্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত এজেন্সি বা অফিসগুলো আছে তাদের মাধ্যমেই কর্মী প্রেরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এইটা সরকার করতে পারে তাহলে এই যে দালাল চক্রের একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা ভেঙে যাবে এবং খুবই অল্প টাকার মধ্যে আমরা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা মালয়েশিয়া যেতে পারবো। সো সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরুন। সরকার যে কাজটা করতে যাচ্ছে বা করতে চাচ্ছে এটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে এবং আমরা অল্প টাকার মধ্যে মালয়েশিয়া যেতে পারবো এবং দালালের খপ্পরে পড়ে প্রতারিত হব না। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকে একটি নিউজ প্রকাশিত হয়েছে কলিং ভিসা সম্পর্কে। এইটা নিয়েই মূলত অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করে যাচ্ছে। এইটা গতবার যখন কলিং ভিসা বন্ধ হয়ে যায় তখন 8,000-এর মতো কর্মী মালয়েশিয়া যাওয়ার জন্য অনেকেই ভিসা প্রসেস শেষ হয়ে গেছিলো, আবার অনেকেই মালয়েশিয়া চলেও গেছিলো। তো তাদেরকে মালয়েশিয়া থেকে ব্যাক পাঠানো হয়েছিল। এইটা 7,000 সামথিং, অর্থাৎ 8,000-এর মতো কর্মী। তো তাদেরকেই আগে মালয়েশিয়াতে নেওয়ার জন্য বা সরকার থেকে একটি অনুরোধ বা সরকার থেকে একটি মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে আগে পাঠানো হবে এবং সাধারণ কর্মীদের জন্য যে কলিং ভিসা উন্মুক্ত, এইটা কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। বাংলাদেশ সরকার থেকে এই ধরনের কোনো ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। সো এখন পর্যন্ত যারা ঘোষণা দিচ্ছে তারা সম্পূর্ণটাই দালালদের একটা ফাঁদ। এই সমস্ত ফাঁদে কেউ পা দেবেন না। যদি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়, কলিং ভিসা চালু হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা সবাই নিউজের মাধ্যমে এবং বাংলাদেশ সরকার থেকে এই ধরনের নিউজ একটা জানতে পারবো। সো আমি আবারও বলছি, সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কোনো দালালের কাছে পাসপোর্ট এবং টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।